এবার এসএসসি পরীক্ষার কুড়িগ্রামে 4টি বিদ্যালয়ে কেউ পাশ করেনি। ফলাফল খারাপ হওয়ার কারণ হিসেবে শিক্ষক সংকট, শিক্ষার্থী অনুপস্থিতি সহ নানা বিষয়ে ব্যাখ্যা দিচ্ছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। বিস্তারিত জানাতে রাজারহাট উপজেলা তালতলা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, এই যে খারাপ ফলাফল করা হলো, এর পেছনে অনেক কারণও দেখানো হয়েছে। শিক্ষক সংকট, শিক্ষার্থী অনুপস্থিতি সহ নানা বিষয়ে ব্যাখ্যা দিচ্ছেন আসলে সংশ্লিষ্টরা। আপনার কাছ থেকে জানতে চাই আসলে এর পেছনের কারণগুলো আসলে কি? আমাকে শুনতে পাচ্ছেন লিটন? যে এবার 4টি বিদ্যালয়ে কেউ পাশ করতে পারেনি, একেবারে সবাই অকৃতকার্য হয়েছেন। জি জাকিয়া, কুড়িগ্রামে 4টি যে জেলায় 4টি বিদ্যালয়তে কেউ পাশ করতে পারেনি, তার মধ্যে রাজহাট এর মধ্যে 2টি উচ্চ বিদ্যালয়ে একেবারে কেউ পাশ করতে পারেনি। দেখানোর চেষ্টা আসলে এই বিদ্যালয়টি জানি সেটা হচ্ছে 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছিল নিম্ন মাধ্যমিক, এবং তারা 2001 সালে সেই এমপিভুক্ত হয়, এবং তবে 2024 সালে তারা উচ্চ মাধ্যমিকের পাঠদানের অনুমতি পায়, এবং এইবার এই প্রথমেই তারা 12 জন শিক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছিল, তবে একজন কৃতকার্য হতে পারেনি। এই বিষয়ে যারা অভিভাবক আছেন তারা কিন্তু অনেকটাই ক্ষোভ যাচ্ছেন। তারা বলছেন যে আসলে শিক্ষকদের পড়াশোনার মান কিংবা তাদের উপস্থিতি সব সার্বিক বিষয়ে তারা প্রশ্ন তুলছেন। তবে প্রধান শিক্ষক আমাকে বলেছেন যে আসলে তাদের অনেক সীমাবদ্ধতা আছে, বিশেষ করে যেহেতু পেয়েছেন অনুভূতি পেয়েছেন, আর সেক্ষেত্রে তাদের শিক্ষক সংকট রয়েছে। আর সেই সঙ্গে যেহেতু পাশাপাশি বেশ কিছু ভালো স্কুল আছে, তারা তেমন কোনো ভালো শিক্ষার্থী পায়নি, সেই বিষয়টি তারা অভিযোগ করছেন। তবে আমি জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে আসলে তাদের এই যুক্তি বা তাদের এই কথাগুলি আসলে গ্রহণযোগ্য নয়। তারা আসলে চেষ্টা করবেন এই যে 4টি বিদ্যালয়ে তারা যাবেন, দেখবেন এবং কেন আসলে তারা কৃতজ্ঞ হতে পারেনি, বিধায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন মন্ত্রণালয়, তাদের বিরুদ্ধে পাঠদান যাতে না হয় আগামীতে সে বিষয়ে পদক্ষেপ নেবেন, এমনটি কিন্তু তিনি আমাকে জানিয়েছেন। জাস্টাকে কুড়িগ্রামে যে 4টি আসলে বিদ্যালয়ে একজন কৃতজ্ঞ হতে পারেনি, তালতলা উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ জাকিয়া।